শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 11:30টার মতো। তো আমি দিকে চলে আসলাম রান্নাঘরে, স্নান দান করে একদম সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আর সকালের কাজ বাজ সমস্ত কিছুই শেষ, কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কালকে রাত্রে ঘুমাই, মানে কি বলবো, ঘুমাতে ঘুমাতে মনে হয় 3টা কি 3:30 বাজে। কোনো মানে কি বলবো, কারেন্ট নেই, কোনো একটু মানে কি বলে যে হাওয়া বাতাস বাইরের থেকে যে আসবে সেটারও কোনো বুদ্ধি নেই। আর গরমে জাস্ট মানে ঘুম ধরছিল না, তার সাথে মশা। মানে কারেন্ট থাকলে তো অল আউটটা জ্বালানো থাকে, এবার যখনই কারেন্ট নেই তো অল আউট তো আর চলছে না। এদিকে মশাও ধরছে ভীষণ, আর এদিকে হচ্ছে গরম। তো ঘুম ঠিক মতো হয়নি। এবার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, কিন্তু তারপরে আবার সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। আর এখন মানে দুপুরবেলার জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে রান্না হবে হচ্ছে আলু পটল দিয়ে রসা, তার সাথে হবে চাল কুমড়া ভাজা, আর কালকের একটু ডাল আছে। তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। কালকে রাত্রে কারেন্ট যাওয়ার পর মানে আশেপাশের মানুষের বাড়ির থেকেও কথা শোনা যাচ্ছিল। এমনিতেই তো ফ্যান চালানো থাকলে কথা শোনা যায় না, কিন্তু তারপরে কালকে যখন মানে কারেন্ট চলে গেল রাত্রি মনে হয় 3:30 না কয়টার সময়, তখন আর কি মানে সবার মানে একটু একটু আওয়াজ শোনা যাচ্ছিল। তার মানে গরমে কেউই ঘুমাতে পারেনি, এই অবস্থা গেছে কালকে। তো দেখো এখানে আমি একটা মশলা বানাচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে আর কি জল দিয়ে। তো এটা বৌদি বলেছিল যে এরকম মশলা একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখবে, তাহলে মানে মশলাটা আর কি একটু ভেজানো থাকলে একটু নরম হয় আর কি। তো এইভাবে আমি আগে করতাম, কিন্তু মাঝখানে অনেক দিন যাবত করা হয় না। তো এখন আবার এরকম করে শুরু করেছি। সত্যি কথা বলতে আগে তো আমরা মানে মা মাসিরা বেটে মশলা খেত, এখন আমাদের গুঁড়া মশলার জন্য আর কি এরকমটা করতে হয়। দই আনো নাই? টক দই? টক দই, এটা টক দই? আচ্ছা, মিকিকে দেই। মিকি তোমার জন্য টক দই এনেছে, তুমি খাবে না? শোন তুমি টিভির বলে টাকা নাই, মা কইলো টিভির টাকা বলে দাও। ঘি আনতে যাও এখন মিকির জন্য। তো দেখো যে লিচু নিয়ে আসলো, এই বছরের প্রথম আমরা লিচু খাবো। তো তাই আমরা যে কোনো কিছুই ফল টল নতুন কিছু আনলে ঠাকুরের জন্য আগে রাখি, তারপরে আর কি আমরা খাই। তো দিনের পুজো তো হয়েই গেছে সকালবেলা, তো সন্ধ্যার সময় আর কি ঠাকুরকে দেবো, আর কালকেও দেওয়া যাবে। তো দেখো নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ঘি আর অল্প একটু চিনি। তো আলু পটলের রসাটা হয়ে গেছে, আর নামিয়ে নিই, তারপরে সবাই মিলে আর কি ভাত খেয়ে নেব। তো আমাদের রান্নাবান্না শেষ, এখন মিকির জন্য মাংস বসাচ্ছি মুসুরির ডাল দিয়ে। গাজর নেই, গাজর শেষ হয়ে গেছে। তো মুসুরির ডাল আর মাংস, আর তার সাথে একটু হলুদ দিব, দিয়ে এটা সিটিতে বসাবো। তো এটা হচ্ছে গুটুনের জন্য। তো এই যে দেখো মুসুরের ডাল, মুরগির মাংস, আর একটু হলুদ দিব আর জল। তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে 4টা। তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটু শুয়েছিলাম। মানে ঘুম তো পায় না, এমনি জাস্ট একটু শুয়ে শুয়ে মোবাইলটা ঘাটছিলাম। আর আমার গুটুনও আজকে মাংস দিয়ে দারুণ মজা করে খেয়েছে, খেয়ে দিয়ে এখানে শুয়ে আছে। তো একটা আন্টি আমাদের বাড়িতে 2 দিন ধরে আসার কথা, আগেই বলছিল যে কোচবিহার যখন আসবে কলকাতার থেকে তখন আমাদের বাড়িতে আসবে।
তো আজকে আসার কথা, কিন্তু আসার সময় আন্টিও ফোন করেনি, আর আমিও যে মনে করে ফোন করব সেটা আবার মানে রওনা দিয়েছে কিনা সেটা। তো যাই হোক, বলেছিল যে বিকালবেলা আসবে। তো এখন 4টা বাজে, তো একটু পরেই হয়তো আসবে, 15-20 মিনিটের মধ্যে। কারণ ফোন করলো যে আমরা ভেটাগুড়ি চলে এসেছি। তো ভেটাগুড়ির থেকে আমাদের বাড়ি 15-20 মিনিট লাগবে মনে হয় আসতে। তো যাই হোক, ঘরদরটা একটু গুছিয়ে নিই, কেউ আসলে পরে এরকম থাকলে একটু কেমন লাগে না। তো চলো ঘরদরটা একটু মুছবো, আর বাইরে বারান্দাটা একটু পরিষ্কার করবো। বারান্দাটা মানে কাপড় চোপড়ে পুরো জঙ্গল হয়ে আছে, এই যে এইদিকে কাপড়, এইখানে কাপড়। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর কে আসছে মানে কলকাতা থেকে সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবোই, দেখবেই। তো চলো সঙ্গে থাকো। একদিনে কাপড় না শুকালে তারপরে এখানে এসে আর কি এনে আর কি মেলে দিই। তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো ঘরের ভিতরে নিয়ে একদম ভাঁজ করে আলনায় রেখে দেবো। আর অনেকেই আগের ভিডিওতেও এরকম কমেন্ট করছো, এবং এখনকার ভিডিওতে 1-2টো আসছে যে আলনাটার সাইডে আলমারিটাই ভালো লাগে, আলমারি আর ফ্রিজ একসাথে ভালো লাগছে না। তো এই কথাটা আমি কল্লোলকে আজকে বলেছি, তো ও বলেছে যে ঠিক আছে, আলমারিটা এখন আমি এনে দেবো এই পাশে। তো এটা কালকে মানে কালকে করতে হবে, আজকে তো আর হবে না। তো যাই হোক, ওদিকে একটু ও শুয়েছিল, কারণ কল্লোলের আবার একটু দুপুরবেলা শোয়ার অভ্যাস আছে, কিন্তু আমার সেই অভ্যাসটা নেই। তো আমার মানে দুপুরবেলা ঘুমালে মনে হয় যে কত না আমি পাপ করে ফেলেছি, এখন রাত্রের আমার ঘুম পাচ্ছে না, আমার এই সমস্যা হয়। তো দেখো ওই ঘরটা গুছিয়ে টুচিয়ে রেখে এসে এই ঘরটা এখন মুছে নিচ্ছি। আর গরমের দিনে প্রত্যেক দিন ঘর মোছা কিন্তু খুব ভালো, তাহলে পাকার মধ্যে যখন তখন আমরা বসে যাই, বা মানে শুয়েও থাকা যায় গরমে। আর আমরা তো এখন পাকাতেই বসে খাচ্ছি, টেবিলের মতো আছে, কাকু ওখানে খায়, আর আমরা সবাই মিলে কিন্তু পাকার মধ্যে বসে আর কি খাই। আর এই জায়গাটা মানে মুছতে মুছতে পুরো প্লেন হয়ে গেছে, কারণ পাকা দেখবে যত মুছবে তত বেশি প্লেন হবে, তাই না? তো ওই ঘরটা তো মুছেই নিয়েছি, এখন এই ঘরটা মুছবো। আর জানাটা এমনি লাগিয়ে রেখেছিলো, তো আমি এখন সিটকেরিটা দিয়ে একদম পর্দাটা টেনে দিলাম। ঘর তো এমনি পরিষ্কারই আছে, শুধু আর কি মুছে নেওয়ার পালা। তো রান্নাঘরটা তো মুছতেই হবে, আর রান্নাঘর মুছে এখন এই ঘরটাও মুছে নিচ্ছি। আর তার সাথে মিকি যে আমার পিছন পিছন ঘুরছে, তো আমি ভাবছি আজকে একটু মানে নাইটিটা চেঞ্জ করে একটু চুড়িদার পরবো। কারণ তোমরাও বললো যে কেউ আসলে পরে চুড়িদার বা শাড়ি পরতে পারো না মৌদি, তখন তোমাকে ভালো লাগে, কারণ সবসময় তো নাইটি পরে থাকোই। তো আজকে আমারও তাই মনে হলো যে নাইটি পরে না সবসময় থাকি, তো আন্টি আসছে এত দূর থেকে, আজকে একটু চুড়িদারই পরি। তো দেখো পাপোশ দিয়ে দিলাম রান্নাঘরে, আর বারান্দাটা পুরোটা মুছে এখন বের হয়ে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে চুড়িদার পরে রেডি হয়ে নেব। তো বন্ধুরা মোটামুটি ঘর দর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, একদম ঘর দুটো মুছে গুছিয়ে একদম মুছেও নিয়েছে। তো ঘর দর একদম নোংরা ছিল না। তো চলো আন্টিরা চলেই এসেছে। মিকিকে বাঁধতে হবে। এই মিকি আয় আয় আয়, মিকি মিকি আয় আয় আয়, আসো। মিকি কেউ আসলে পরে একদম সেই এক্সাইটেড। আয় 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 আয়। হ্যাঁ, কারণ ওটা ওর গেস্ট আসবে, ওর মাসিটা করে দিয়েছে। আর মিটাপে আমি কল্লোলকে কিছু দিতে পারিনি, আমার ভীষণ আফসোস। কল্লোল দেখো, এটা তোমার পছন্দ? দেখো, না না, আমার ভীষণ আফসোস। সেই মিটাপে আমি মৌকে দিয়েছিলাম, কল্লোলকে কিছু দিতে পারিনি। বসো, সবসময় না একসাথে হয় না, জানো তো। তো এই আন্টিটা কিন্তু আমাদের মিটআপে আসছিল। তো আঙ্কেল এখন কোচবিহারে পোস্টিং, আমাদের কোচবিহারে কি বিষয়ে কি বিভাগে আর কি হেড আর কি, উনি চাকরি করেন। তো এই সূত্রে আন্টি কোচবিহারে আসছে এবং আমাদের বাড়িতে আসছে দেখা করতে। তো খুবই ভালো লাগলো। কি খুশি? এই আমাকে কি ওই ব্যবস্থা করতে হবে না কিছু? তোমাদের আমি কোন ঘরে ছিল? কোন ঘরে? ঘরটার মধ্যে, ওই যে ঘরে রান্না করতে, ওই ঘরেই তোমরা বুঝেছো? মানে কল্লোল তখন দোকানে যেত, তোমাকে আমি একদিন দেখেছি তুমি দোকানে কল্লোলের জন্য খাবার নিয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দুর্গাপূজার সময়। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ধরে দেখি। হাত দিতে তুমি জায়গাটা খুব, গাছের পাতা টাতা পড়তো। চলো আন্টি শুরু হয়ে গেল না? আসো আসো। বেচারা তোকে বেঁধে রেখেছে না, বলো? শ্বশুরবাড়িতে একটা ছিল, জানো তো, এরকম, কিন্তু সবসময় ছাড়া থাকে, সবসময় ছাড়া থাকে। চলো ওই দিয়ে দাও তোমার ছেলেকে। তো আন্টিদের জন্য একটু মিষ্টি মানে করি, ফ্রিজে ছিল, ফ্রিজের মিষ্টি খেতে কিন্তু গরমের দিনে ভীষণই ভালো লাগে। পরিষ্কার করছিলে? হ্যাঁ, মনে হচ্ছে এই জায়গাটা কত বড়। নাও আন্টি না, প্লিজ তুমি আমাকে দিও না। নাও নাও নাও, একটা খাবো।
কোনটা খাবে তাহলে? এই চ্যাপ্টারটা খাই। আচ্ছা খাও। হ্যাঁ, আর এটা তুমি তুলে নিয়ে যাও। যা এমন খাওয়ালাম পেছনে দিয়ে পড়লো। আমি এটা খাচ্ছি। কল্লোল খাবে না? না, তোমরা খাও। বলছে ও মিষ্টি খাইলে লোম পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লোম ওটাই পড়ে যায়। বলেছে মিকি। ওই তো হালকা পাতলা না খেলেও লোম পড়ে যায়। এটা তো বেশি একদম লাইট। হ্যাঁ। কি বাবা তোমাকে বাইন্দা রাখছি? চ্যানেলটা কত বছর হয়ে গেল? 3 বছর। আমি তো সাবস্ক্রাইব মানে বাড়ি নাম তো ধরো 1 মাস দিল না হলে হবে না তো। ভিউ তাও মানে কি বলতো ভালোই বলতে পারি, আর বেশ বলতে ভালো লাগে বলো। কি বলি ভাষা বেশ ভালো বলি। তুমি যেটা তো বললে ওটাই বলো। কিতা কইতাম কও আমার ভালো কইরা। এই যেমন কল্লাল আমার লেগে ভিডিও করে এটা পুরো সিলেটের ভাষা। পাক্কা সিলেটে কইয়া দেব, কোনো অসুবিধা হবে না। এই যে কল্লাল আমার ভিডিও কইরা দিতেছে, হ্যাঁ এটা সুন্দর ব্যাপার লাগছে আমার কুলারে কইলে এই দিকটা করে ওই দিকটা করে, কোনোটাই হইতো না ঠিক মতো। কেমন কইলাম? দারুণ দারুণ। মানে একজন কি বলবো ইন্ডিয়াতে জন্ম তোমার, আমি পুরো পাক্কা ইন্ডিয়ান, তারপরে কলকাতার কাছে আমার কোনো তারপরে ভাষা দেখা শুধু মানে বাড়ি মামার বাড়ি, আর মার সাথে বলতে হয় তো মা অনেক বেশি পাকামো হয়েছে, এখনো শাসন করে, মাকে এখনো ভয় পায়। হ্যাঁ, এবার ওই রকম ভাবে মা কথা বলে মার সাথে, মা তো পাক্কা ওর বাবাও বলতো ওরকম ভাবে বলি, পুরো পারি। তুমি যা কইতে কইবা আমি কই দেব, পুরো ভাষা পারি একদম, কোনো অসুবিধা নেই। তোমরা তোমাদের তো কুমিল্লাতে ছিল, আমার বাবা ময়মনসিংহ এর ভাষা তোমরা জানবা না, নখায়ম নজায়ম এসব কিছু বলে না, ওটা নোয়াখালী। ময়মনসিংহ নজায়ম নাকি সব বলে না, ওইটা আমি মানে আসামে মানে বলতো ওরা তো ময়মনসিংহ, ওদের ভাষা তোরা বুঝবি না, মানে ওটা আমার চাপ হয়ে যাবে। আমি ওই এই দুটোকে ম্যানেজ করে ফেলেছি আর কি, শিখে ফেলেছি। সিলেটের ভাষাটা অনেক কঠিন, তাও যে তুমি পারলা, মানে একদম পারফেক্টই হয়েছে। হ্যাঁ, ত্রিপুরার মানুষ এমন ভাবে কথা বলে। হ্যাঁ, ত্রিপুরা আসলে আমার মেজ কাকু ত্রিপুরার। কি করো? কি চানাচুর দিব বাংলাদেশের। তো বাংলাদেশ থেকে যে চানাচুর নিয়ে এসেছিল মা, তো সেই চানাচুরে একটু আন্টিদেরকে দিই, কারণ বাংলাদেশের মানে টান অন্যরকম বাংলাদেশের প্রতি। এখানের মানুষ হয়তো বা এখানেই জন্ম কর্ম সবকিছু, কিন্তু পূর্বপুরুষদের বাড়ি বাংলাদেশে ছিল, সেই তো ইয়েতে বাংলাদেশের মানুষের জন্য আলাদাই টান। তো সে কারণে আমি একটু চানাচুর দিই বাংলাদেশের। আন্টির চ্যানেলের নাম কি? আমার মিসেস সুমাস ব্লগে তো তোমার ওই ইয়ে ছাড়তাম, রান্না ছাড়তাম। নতুন চ্যানেলটার নাম কি? কথা। এখনো ভিডিও দিইনি, হ্যাঁ, আজকের থেকে শুরু হবে। মানে আমাদের বাড়িতে ময়ের হাতে মোটে বলে দাও, আমার হাতে ময়ের হাত দিয়ে শুরু হবে। মই লক্ষ্মী। তো দেখো আন্টি আমাকে কি বলছে, লক্ষ্মী আমরা প্রত্যেকটা মেয়ে জাতি লক্ষ্মী, আর ছেলেরা হচ্ছে নারায়ণ, গণেশ, যারা মোটা তারা গণেশ। না, আমিও বলছি। আর যাদের রাগ বেশি তারা হচ্ছে মহাদেব। মহাদেব না, কল্লোলের রাগ বেশি না, কল্লোলের নাম তাই বলছি। অনেকে আছে যারা আমার ভিডিও দেখে, অনেক পুরুষ মানুষ এরকম অনেক রাগী থাকে, যেমন আমার বাবা প্রচুর রাগী। মহাদেব। তো যাই হোক, আন্টির চ্যানেলের নাম হচ্ছে নতুন আর কি কথা, হয়তো সার্চ দিলে পাবেও না, তুমি একটা কমেন্ট করো, আমি পিন করে দিব। আচ্ছা, তাহলে পরে দেখতে পারবে। কোচবিহার থেকে শুরু, আমাদের কোচবিহারে এসে মানে ব্লগিং স্টার্ট করছে। আন্টির এতদিন চ্যানেল ছিল রান্নার চ্যানেল, তো কালকের থেকে তোমরা ব্লগিং দেখতে পারবে আন্টির চ্যানেলে। তো গিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে তোমরা কলকাতা শহর, এমনি তো কলকাতা তো তোমরা দেখোই, কিন্তু আন্টির চ্যানেলে দেখতে পারবে, তাই না? থ্যাংক ইউ কল্লোল দুজনকেই। না না, থ্যাংক ইউ। আমার ইচ্ছে আর কি একটা করি, আমার সময়ও কাটবে, ভালো লাগবে। ওইটাই, সবাই যে টাকা ইনকামের জন্য ইউটিউবে আসে সেটা না, ভালো লাগা বা সবার সাথে দেখা। এই যে তোমাকে আমি পেলাম, হ্যাঁ আবার চলে গেলাম, তো আমার কবে দেখা করিনি। এই এরকম করো না, আমি প্রণাম করিনি। না না, ও এখনকার দিনেরা করে না, আমরা একটু আগের না। টাটা, খুব ভালো লাগলো। আবার এসো ভাই। হ্যাঁ হ্যাঁ, আসবো, আবার আসবো যখন আঙ্কেলকে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেলকে আর করলো না, আঙ্কেলের কাছে এই মাঠে এখনো আসেনি। চলে গেলাম, হ্যাঁ টাটা। মিকি। তো দেখো আন্টিরা চলে যাচ্ছে, আর মিকি কেমন পাগলামো শুরু করেছে।
ও ভাবছে কি আমিও যাবো তোমাদের সাথে। টাটা টাটা, আবার এসো আন্টি। ভাই আবার এসো। না আমি আগাবো না, যাবো না আমি। তো আন্টিরা চলে গেল আর মিকি পুরো পাগলামি করছে। ও ভাবছে কি যে আন্টিদের সাথে বুঝে আমিও যাব, কারণ আমি তো মানে চুড়িদার পরে বাড়িতে থাকি না। ও এবার দেখেছে আমি চুড়িদার পরা, তো ভাবছে তাহলে মনে হয় ওই ওরা এসছে ওকে আমার মাকে নিয়ে যাবে। তো এখন গিয়েও শান্ত হলো, ঘরে এসে এই যে দেখো এখন ঘুরছে। তো যাই হোক কল্লোলের জন্য একটা শার্ট নিয়ে এসছে আন্টি। তো এই আন্টিটা আবার মিটআপে এসেছিল, তো মিটআপে এসে আমাকে শাড়ি দিয়েছিল, তারপরে আরও অনেক কিছু কী কী যেন দিয়েছিল। তো বলছে আমি কল্লোলের জন্য কিছু আনতে পারিনি, তো কল্লোলের জন্য আমি একটা কিছু নিবই। তো এখন আমি আর কি বলে, আমি তাও বলেছি কিচ্ছু লাগবে না আন্টি, তুমি শুধু আসো, এমনি আসো, ভালোবাসা যেটা আছে সেটা আছে, কিন্তু কিছু আনতে হবে না। তারপরেও আর কথা শুনলো না। তো কল্লোলের জন্য এই যে এই শার্টটা নিয়ে আসলো। এই যে কল্লোলকে বলেছিল যে একটু পরে দেখো তো হয় কিনা, তো ওই জন্য ও পরেছিল, হয়েছে। মানে এল সাইজ তো, ওর এম সাইজ এখন আর হয় না, বুড়ি হয়েছে বুড়ি বেড়েছে, সে কারণে আর এম সাইজটা হয় না। তো জামাটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আন্টিরা চলে গেল, এখন ঘর দর তো মুছে নিয়েছি, তো মানে একটু খালি ঝাড়ু দিব, কারণ সন্ধ্যা দিব তো একটু পরেই। জানলা টানলাগুলো লাগিয়ে পরে আবার যখন সন্ধ্যা দিয়ে নিব তখন জানলাগুলো খুলে নিব, কারণ সন্ধ্যার সময় নাকি জানালা খুলে রাখতে হয় না। তো মায়ের দিকে সিরিয়ালের সাউন্ড দিয়ে দিল। তো চলো এখন তোমাদের সাথে একটু পরেই কথা বলি, সন্ধ্যা দিয়ে নিই। আর আরেকটা কথা বলিনি, আজকে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটাতে অনেকেই আমাকে ভুল বুঝছো, মানে হয়তো বা পুরো ভিডিওটা দেখেনি বা কথাটা হয়তো বুঝতে পারেনি, কিন্তু আমি তো পুরোটা বুঝিয়েই বলেছি, কিন্তু তারপরেও কেন যে বুঝতে পারিনি আমি এটাও বুঝলাম না। আমাদের যে আরেকটা চ্যানেল মানে কল্লোলের যে চ্যানেলটা KM ব্লগস, আমি সেই চ্যানেলের কথা বলেছি যে সেই চ্যানেলটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। অলরেডি তো বন্ধ হয়েই গেছে, 2 মাস ধরে কিন্তু কোনো ভিডিও আমরা দিতে পারছি না ওই চ্যানেলে, মানে ও দিচ্ছে না, কারণ লাইফস্টাইল ব্লগ দুজনেরই একই হবে। তো সেই কারণে আমাদের যেহেতু মেইন চ্যানেল হচ্ছে ক্রিয়েশন অফ মৌ, সেই জন্য। তো পরবর্তী যে কথাটা বললাম যে এটা আপাতত এখন বন্ধ হয়ে গেছে, আর পরে আরও বন্ধ হয়ে যাবে, আরও ওখানে আর ভিডিও দিতে পারবেই না। তো এই কথাটা আমি কালকের ভিডিওতে ভালো করেই বললাম, বুঝিয়ে বললাম, কিন্তু অনেকেই বুঝেনি, অনেকেই কমেন্ট করছে যে তুমি কেন চ্যানেল বন্ধ করবে, আবার অনেকেই একটু নেগেটিভভাবে কমেন্ট করছে যে মিথ্যে টাইটেল দিয়েছো, তুমি ঠিক ব্লগ করবে, চ্যানেল বন্ধ করবে না, চ্যানেল বন্ধ করলে খাবে কি, তারপরেও তুমি এইসব বলছো। কিন্তু কথাটাই বুঝলো না যে আমি আমাদের ওই চ্যানেলের কথা বললাম, KM ব্লগসের কথা, ক্রিয়েশন অফ মৌ চ্যানেলের কথা বলিনি। কারণ চ্যানেল বন্ধ করা এটা মুখের তো কথা না, আমার যে চ্যানেলটা আমি রানিং যেটা করছি, KM ব্লগসটা তো সেটা রানিং চ্যানেল না, সেই কারণে ওটা যদি বন্ধ হয়েও যায় তাও এটা স্বাভাবিক, তাই না? তো চলো এখন এই যে জানলা টানলা সমস্ত কিছু লাগিয়ে নিই, সন্ধ্যা দিয়ে নিব। নিয়ে এসেছে বাজার থেকে, তো কল্লোল আবার বাজার গেছিল, তো এই যে আসলো আবার। কর্পূর আনছো পূজায় দেওয়ার তো, আর সিরাপ কিসের সিরাপ ডাক্তার বললো? মাল্টিভিটামিন। ভিটামিন তো, আমি যে বললাম মাকে ভিটামিন সিরাপই দিছে ডাক্তার। নাও 2 চামচ করে 2 বার, মা তো জানি, আগে তো খাইছে। ওই সন্ধ্যার পরে 2 বার বাজার গেল কল্লোল। তো প্রথমে গিয়ে ওই সবজি কি কি লাগবে ওগুলো নিয়ে এসছে, আর তারপরে ওই যে দেখলে কর্পূর আনলো, মার সিরাপ আনলো, ভিটামিন সিরাপ, আর হচ্ছে পান, ওই যে ড্রেসিং টেবিলের উপরে রেখেছে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছে কালকে নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই, শুভরাত্রি, টাটা।